হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে ক্লাস 10-এর কার্বন এবং এর যৌগসমূহ মানে ফিজিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ একের মান নিয়ে আসলাম। আমি তোমাদেরকে প্রথম এই পরীক্ষার সময় শুধুমাত্র একের মান দেব, আর বেছে বেছে 2-এর মান 5-এর মানে শুধু প্রশ্ন দেব, ঠিক আছে? তো যদি আমার ক্লাসের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাগুলো শেয়ার করা চাই, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, কার্বনের কেলাসাকার পদার্থের 3টি রূপ কি? মানে এখানে দেখো, কার্বনের যে কেলাসাকার 3টি রূপ আছে তার মধ্যে হলো একটা হীরক, তারপরে গ্রাফাইট, তারপর আছে কি ফুলারিন, ঠিক আছে? কার্বন পরমাণুর সমযোজী বন্ধন গঠন করে। এই যে কার্বন পরমাণু আছে কি করে? সমযোজী বন্ধন গঠন করে। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। কি ব্যবহৃত হয়? ইথিলিন ব্যবহৃত হয়। কার্বন শব্দটি কার্বু শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে এসেছে? কার্বু শব্দ থেকে এসেছে। আর এই কার্বু কথা অর্থ হলো কি? কয়লা। মনে রাখবে, কি? কয়লা। ওকে। তারপর আছে এখানে বিজ্ঞানী ল্যাভয়সিয়র সর্বপ্রথম প্রমাণ করেন যে কার্বন একটি মৌলিক পদার্থ। বিজ্ঞানী নাম কি? ল্যাভয়সিয়র, ঠিক আছে? হাইড্রোজেন অণুর পরমাণুতে যে 2টি পরমাণু আছে তাতে সমযোজী এক বন্ধন বর্তমান। কি বর্তমান? হাইড্রোজেন অণুর 2টি পরমাণুতে সমযোজী এক বন্ধন বর্তমান। সেমভাবে অক্সিজেন অণুর 2টি পরমাণুতে সমযোজী দ্বিবন্ধন বর্তমান, আর নাইট্রোজেন অণুর 2টি পরমাণুতে সমযোজী ত্রিবন্ধন বর্তমান। মনে রাখবে, এই যে 3টা প্রশ্ন আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়ই মাধ্যমিক পরীক্ষার মধ্যে আসে। কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটি? ফুলারিন। সিলিকন কার্বাইডকে কি বলে? কার্বুরান্তাম, ঠিক আছে? কার্বুরান্তাম বলে। C60 ফ্লোরিনকে বাকিবল বলে। C60 ফ্লোরিনকে বাকিবল বলে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা ভালো করে শিখে রাখবে, পরীক্ষায় আসতে পারে। কালো হীরককে কার্বোনেডু বা বোল্ট বলে। কাজল হলো এক প্রকারের বুশাকালি। কী কালি? বুশাকালি। CFC হলো ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে? বিজ্ঞানী বার্জেলিয়াস হলো প্রাণশক্তির প্রবক্তা। বিজ্ঞানী বার্জেলিয়াস হলো প্রাণশক্তির প্রবক্তা। একটি জৈব সারের নাম কি? ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? CO ব্র্যাকেটে M+2 NH2 আবার 2। আমি বলেছি এই যে ইউরিয়ার সংকেত কি? তার সংকেত হলো CO ব্র্যাকেটে N, তারপরে H, তারপরে নিচে 2 লিখবে ব্র্যাকেট দিয়ে, আবার আরেকটা 2 লিখবে, ঠিক আছে? কি লিখবে? আরেকটা 2 লিখবে, ওকে? উৎসেচক বা এনজাইম হলো এক ধরনের জৈব অনুঘটক। কি? উৎসেচক বা এনজাইম, পরীক্ষার মধ্যে আসতে পারে। উৎসেচক বা এনজাইম হলো এক ধরনের জৈব অনুঘটক। জৈব যৌগগুলি সমযোজী হয়। মনে রাখবে, এই যে জৈব যৌগগুলি আছে সবগুলি কি হয়? সমযোজী হয়। অ্যারোমা শব্দের অর্থ কি? অ্যারোমা শব্দের অর্থ হলো সুগন্ধ, ঠিক আছে? 2টা অ্যারোমার নাম কি? একটা বেনজিন, এটা হলো টুলুইন। মিথেন অ্যালকেন শ্রেণীর জৈব যৌগ। মিথেন কি? অ্যালকেন শ্রেণীর জৈব যৌগ। অ্যালকোহলের কার্যকারী মূলক হলো হাইড্রোক্সিল। কি? হাইড্রোক্সিল। কিটোনের কার্যকারী মূলক কিটোনিক বা কার্বনিল। কিটোনের কার্যকারী মূলক কিটোনিক বা কার্বনিল। জৈব অ্যাসিডের বা কার্বক্সিল অ্যাসিডের কার্যকারী মূলক হলো কার্বক্সিল, এবং এর সংকেত কি? এর সংকেত লিখবে C, তারপরে দিকে 2টা হাফেন দেবে 0, এখানে OH, ঠিক আছে? IUPACর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কিটুন পরিবারের দ্বিতীয় সদস্য হলো বিউটানুন। কি? বিউটানুন।
মার্স গ্যাসের প্রচলিত নাম মিথেন। কি? মিথেন। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনিগার বলা হয়। সাবান হলো লবণ জাতীয় জৈব যৌগ। সাবান হলো লবণ জাতীয় জৈব যৌগ। ইথিলিন অণুতে পাই বন্ধনের সংখ্যা হলো একটি। ইথিলিন অণুতে পাই বন্ধনের সংখ্যা হলো একটি। ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকের এই ক্লাসের মধ্যে তোমরা কি কি শিখলে, আর এই যে তোমাদেরকে দেওয়া আজকের একের মানগুলো তোমাদের কি উপকার হচ্ছে না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি যে ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।